লিসেন এভরিবডি, তোমরা সবাই রবার্টকে থ্যাংক ইউ বলো। ও ফাদার। কারণ এই বছর ক্রিসমাস ডেকোরেশন আর সেলিব্রেশনের স্পন্সর উনিই করেছেন। ফাদার, আমি একজন গড শেয়ারিং ম্যান ফাদার, আর আমার পক্ষে যতটা সম্ভব সব সময় আমি আমার গডের জন্য করতেই চাইব। প্লিজ গিভ মি ইউর ব্লেসিংস ফাদার। গড যদি চান তুমি সব জায়গায় এইভাবেই ঘরবাড়ি বানাতে থাকো। গড ব্লেস ইউ মাই চাইল্ড। আমেন ফাদার, আমেন। খুচরোটা নিজের কাছেই রাখো। ওয়াও ড্যাড, আমার ক্রিসমাস ট্রি রেডি। আমার বন্ধুরা এসে এগুলোকে দেখবে আর খুব ইমপ্রেস হবে। So nice time, baby. তুই তো শুধু তোর বন্ধুদের কথাই ভাবিস, কিন্তু মাকে কবে ইমপ্রেস করবি? এই পুরো রোজ ভিলা আমি নিজে সাজিয়েছি, আর তুই তো কিছুই করিসনি। দেখ যায় না, যদি তুই তোর বাবার মতো গুড ফর নাথিং হয়ে থাকিস, তাহলে এই বাড়ি থেকে তোকে বার করে দেব। আর ফ্রান্সিস, তুমি শুধু তোমার বন্ধুকে পরিষ্কার করে যাচ্ছ। এর থেকে ভালো হয় যদি একটু ঘরের কাজ করো। কি ফেনি, সবই তো করলাম আজকে আমি। সবার জন্য নতুন জামা কাপড় আনলাম। ডায়না হোয়াইট ক্রিসমাস করতে চেয়েছিল, তো স্নোম্যানও এনেছি না। থ্যাঙ্কস ফর দ্যাট পাপা। এটা কি কিউট। রোজভিলা কোথায়? ওকে ফ্রান্সিস, যদি তোমার বন্দুক পরিষ্কার করার থেকে একটু সময় বাঁচে তো প্লিজ এই দুটো কেক আছে ক্রিসমাসের, মিস্টার জেমস পিটারসনের ওখানে দিয়ে এসো। মনে রেখো, টাকাটা নিতে ভুলো না কিন্তু। ওকে ম্যাডাম। চল সর সামনে থেকে। এক্সকিউজ মি ম্যাডাম, ভালোবেসে কথা বলো না, এটা ক্রিসমাস ইভ। কেন ভালোবেসে কথা বলবো? হ্যাঁ, সারা জীবন এটাই তো করেছি। এই ক্রিসমাস ইভ তোর জন্য হবে, আমার জন্য নয়। জেনেট যেও না, জেনেট। ইটস ওকে বব, বন্দুক ঠিক করাতে এসছে হয়তো। হ্যালো ফ্রান্সিস। তুমি এখানে কিসের জন্য এসেছো? আমি তোমাকে বলেছিলাম না, তুমি যদি আমার না হও না ফ্রান্সিস, তো অন্য কারোরও হবে না। মেরি ক্রিসমাস ফ্রান্সিস, মেরি ক্রিসমাস। নিজেকে সামলাও। ড্রপ দ্য গান, ড্রপ দ্য গান প্লিজ। এটা কি হচ্ছে এখানে ফ্রান্সিস? ওকে, হু ইজ হি? জেনেট এমন করো না, নিজেকে সামলাও। ড্রপ দ্য গান। প্রত্যেক বছর তুমি আমার সঙ্গে ক্রিসমাস মানাও, এবছরও তুমি আমার সঙ্গে ক্রিসমাস মানাবে, নইলে আমি এই সবাইকে বলবো যে তুমি আমাকে ইউজ করেছো, আমাকে ইমোশনালি ইউজ করেছো তুমি। ফ্রান্সিস, ও কি সত্যি বলছে? হ্যাঁ ফেনি, কিন্তু এসব পুরনো ঘটনা। গত 6 মাস আগে এই মহিলার সঙ্গে সমস্ত রিলেশন আমি ভেঙে দিয়েছি। আমার কাছে আমার ফ্যামিলি আর শুধু তুমি ইম্পর্টেন্ট ফেনি। ফেনি, ঈশ্বরের দিবি, তুমি আমার কথা বিশ্বাস করো ফেনি। ইউ ডগ, তুমি এই কথাটা আমাকেও বলেছিলে। এই কথাটা তুমি সবাইকে বলো, সবাইকে। আর ফেনি, ইউ আগলি ডমিনেটিং ওয়াইফ, ও তোমায় ভালোবাসে না। ফ্রান্সিস ইজ মাইন, হি লাভস মি। হ্যাঁ, বাহ, বেশ সুন্দর ডেকোরেশন হয়েছে। আর আমাদের এই জায়গাটা কত সুন্দর লাগছে, তাই না?
এবছর আমি গডের কাছে প্রে করব সে যেন সবাইকে হেলদি আর হ্যাপি রাখে। আমাকে থাপ্পড় মারলে ফ্রান্সিস? আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, সবাইকে। না জেনেট, না। আমি তোমাদের সবাইকে No. মেরে ফেলবো। We'll kill you. প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড জেনেট। ইউ ক্যান্ট ডু দিস, প্লিজ। এ বন্দুকের আওয়াজ কোথা থেকে এলো? এই শব্দটা তো রোজভিলা থেকে এসেছে ফাদার। রোজভিলা, চলো দেখে আসি। সানি, তাড়াতাড়ি দরজা খোলো। খোলো। তোমরা তোমরা এখানে থাকো, আমি পেছনের দরজা দিয়ে দেখছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। জেনেট, এটা কি করলে? শানি, মাই সিস্টার। জেনেট, আমার ফ্যামিলিকে শেষ করেছো। মাই জেনেট, এটা কি করলে? ফ্রান্সিস, বেনি, ও মাই গড, এ তুমি কি করেছো? Nobody come near to me. No. Janet, keep the gun down. Nobody come near to me. No. Janet, put the gun down. কেউ পুলিশকে ফোন করো প্লিজ। আরে পুলিশকে ছাড়ো, কেউ অ্যাম্বুলেন্সকে ফোন করো। তাহলে হয়তো আমার সিস্টারের জীবন বেঁচে যাবে। I'll kill everybody. তুমি তো 4টে লোকের খুন করে দিয়েছো, মার্ডার করে দিয়েছো। হাউ কুড ইউ? জেনেট, পুট দ্য গান ডাউন প্লিজ। জেনেট, মাই চাইল্ড, এটা তুমি কি করেছো? পুরো ডিমেলো ফ্যামিলিকে শেষ করে দিয়েছো তুমি। No. ও মাই গড। জেনেট, পুট দ্য গান ডাউন। আমি বাঁচতে চাই না। তুমি এরকম করো না, দেখো। আমি নিজেকেও শেষ করে দেবো। এরকম করো না প্লিজ। আমি বাঁচতে চাই না। মা জেনেট, শোনো। I'm coming, Francis. আমি আসছি। জেনেট, আমি বাঁচতে চাই না। প্লিজ লিসেন টু মি জেনেট। আমি বাঁচতে চাই না। প্লিজ জেনেট। জেনেট, বারুন, এটা কি কিউট না ক্রিসমাস ট্রি? সুপার কি। Morning, good morning, and Merry Christmas. মেরি ক্রিসমাস স্যার। ক্রিসমাস। কেটি, শুধু মেরি ক্রিসমাসে হবে না কিন্তু। আমার ক্রিসমাস গিফট কোথায়? না, আমার ক্রিসমাস গিফটটা কোথায়? আরে বড় ছোটকে দেয় আর সিনিয়র জুনিয়রকে দেয়। তুমি আমার সিনিয়র হও তো। আপনার কি মনে হয় বিলি? আমি কৃপণ একজন। আপনার আসলের গিফটটা আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তাছাড়াও আমাদের দুজনের মধ্যে কে বড় আর কে ছোট সেটা তো ওয়েইং স্কেল বলতে পারে। কেটি, স্যার, সরি। কিন্তু আমি তো আপনার থেকে ছোট না। হ্যাঁ, তুই তো তাই। আমার ক্রিসমাস গিফট কোথায়? আরে ইয়ার, তোকে বছরের প্রত্যেকটা দিন আমি জ্ঞানের গিফট দিই, তুই তো নিসই না। স্যার আজকে ক্রিসমাস, আজ স্পেশাল গিফট পাওয়া উচিত। আজ আমি স্পেশাল গিফট নেব। আচ্ছা, স্পেশাল গিফট দিলে পরে তুই নিবি। অফকোর্স। এই নে। স্যার এটা কি? এটা পুতুল, একটা পুতুল। স্যার এই পুতুলটা নিয়ে আমি কি করব? স্যার পুতুল নিয়ে খেলার বয়স নয় আমার। এটা পুতুল নয় বরুণ, এই পুতুলটার ভেতরে বেশ কিছু জ্ঞান আছে। স্যার আমি কিছু বুঝলাম না। বুঝবি তো তখন যখন এই পুতুলটাকে তুই খুলে দেখবি। স্যার পুতুলের ভেতরে পুতুল, তার ভেতরে পুতুল, তার ভেতরে পুতুল।
এটাতে কি জ্ঞান আছে? এর মধ্যে এই জ্ঞানটা রয়েছে বরুণ যে নেভার জাজ এ বুক বাই ইটস কভার। যে কোনো পরিস্থিতিকে, যে কোনো কথাকে শুধুমাত্র উপর থেকে দেখে নির্ণয়ে যাওয়া উচিত নয়, সিদ্ধান্তে যাওয়া উচিত নয়, যতক্ষণ না পর্যন্ত বিষয়টাকে পুরোপুরি খুলে ভেতরে খানা তল্লাশি করা হয়। মেরি ক্রিসমাস। কেটি मस्त मजा ऑन क्रिसमस इव। কাল 24 ডিসেম্বর ক্রিসমাস ইভে মাড আইল্যান্ডে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ডিমালো পরিবারের 4 সদস্যকে খুবই নৃশংসভাবে এক মহিলা খুন করেছে। শুধু তাই নয়, খুন করার পরে ও নিজেকে গুলি করে আত্মহত্যা করার চেষ্টাও করে। ও মাই গড! কোন জ্যানেট কুলম্যান? জেসি? জেসি? কি হয়েছে স্যার? আপনি কি চেনেন? It's impossible. তবে এই খবরের কাগজে খবরটা ছেপেছে 4টে হত্যা হয়েছে, জেনেট কোলম্যান অভিযুক্ত। কোন হাসপাতালে রয়েছে? জেনেট কোলম্যান, ফ্লাওয়ার্স ফর ইউ। কখনো ভাবিনি আমি যে এত বছর বাদে এরকম বিচিত্র পরিস্থিতিতে আমাদের দেখা হবে। কেনি, একটা প্রমিস করবে এরকমই ফুল আমার গ্রেভের ওপরে রেখো। জেসি, কি অশুভ কথা বলছো? কিচ্ছু হবে না তোমার। আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঠিক তো হতেই হবে, ওর পরেই আমাকে ফাঁসি দেওয়া হবে। হ্যাঁ, কাম অন। মার্ডারের চার্জ লেগেছে কেডি। হ্যাঁ আমি জানি, সেই কারণে এসেছি তোমার কাছে। তোমাকে ছোটবেলা থেকে চিনি আমি জেসি। ক্লাস 10 থেকে আমরা একসঙ্গে পড়েছি, আর আমাদের পড়াশোনায় কখনোই হত্যা করার কোনো রকম শিক্ষা দেওয়া হয়নি আমাদের। স্কুল ডেজ আর ওভার কেডি। এবার আমার জীবন ওভার। ফ্রান্সিস মৃত। 4 জন লোককে আমি গুলি করেছি, মৃত। আই নো, কিন্তু এই গুলিগুলো তো তুমি চালাওনি তো। ফ্রান্সিস আমাকে এই গানটা গিফট করেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম কি করব আমি। বলল তোমার সেফটির জন্য। এটা কি হয়ে গেল? কখনো প্রয়োজন পড়েনি। যদি এরকমটা হয় তো ওই রাতে তুমি গান নিয়ে কেন গিয়েছিলে? লাস্ট ক্রিসমাস ফ্রান্সিস আমায় ফ্যান্সি গান গিফট করেছিল। সেম গাউন পরেছিল। এই গুলিগুলো তুমি চালাওনি তো না? আমার ফ্রান্সিস চলে গেল। আই লাভ হিম। আই স্টিল লাভ হিম। আমার ফ্রান্সিস চলে গেল। বেঁচে আমি কি করব? ফ্রান্সিস চলে গেল। আমার ফ্রান্সিস আমাকে ছেড়ে চলে গেল কেডি। স্যার আমার মনে হয় না আপনার কেসটা নেওয়া উচিত। কেন? কারণ আমি আপনাকে হাঁটতে দেখতে পারবো না। স্যার আমার মনে হয় জ্যানেটই খুন করেছে। ওই খুনি স্যার। কেন তোর এরকমটা কেন মনে হচ্ছে? স্যার দিস ইজ অ্যান ওপেন অ্যান্ড শার্ট কেস স্যার। সমস্ত প্রমাণ, সমস্ত সাক্ষ্য ওর বিরুদ্ধে আছে। ও সবার সামনে মার্ডার করার পরে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, আর মার্ডার ওয়েপনও ওর হাতেই পাওয়া গেছে। স্যার তারপরেও আপনার মনে হয় যে ও নির্দোষ? হ্যাঁ বরুণ, এরকমটা মনে হয় আমার। বরুণ, এই জগতে সর্বোপরি ভাষা হলো বিশ্বাসের ভাষা। বিশ্বাস ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হতে পারে না। আর আমি বিশ্বাস করি যে জেনেট এই হত্যাগুলো করেনি। কতগুলো ইন্দ্রিয় থাকে মানুষের শরীরে? স্যার 5। রাইট, 5টা ইন্দ্রিয় থাকে: দৃষ্টি, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ আর শ্রবণ শক্তি। এই 5টা ছাড়াও আরও একটা ইন্দ্রিয় থাকে, আভাস।
সিক্সথ সেন্স বলা হয় সেটাকে। আর আমার নিজের সিক্স সেন্সের উপর পুরো ভরসা রয়েছে। ইয়োর অনার, 24শে ডিসেম্বর 2012 যখন শুধু ভারতেই নয় সারা পৃথিবীতে ক্রিসমাস পালনের তোড়জোড় চলছিল, মাড আইল্যান্ডের খ্রিস্টানওয়াড়ার এই লোকগুলোর মধ্যেও যীশু খ্রিস্টের জন্মদিন পালনের যথেষ্ট উৎসাহ ছিল। কিন্তু এদের উৎসাহ আতঙ্কে পরিণত হলো যখন এদের প্রতিবেশী ডিমেলো ফ্যামিলির একজনকে নয় বরং চার জনকে গুলি করে হত্যা করা হলো। ইট ওয়াজ আ মাস মার্ডার, ইয়োর অনার। 24শে ডিসেম্বরের রাতে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মিসেস জেনেট কোলম্যান ওয়ারের সব রেসিডেন্টদের সামনে এই বন্দুক দিয়ে ডিমেলো ফ্যামিলিকে হত্যা করেন, আর তারপরেই এই বন্দুক দিয়ে নিজেকেও মারার চেষ্টা করেন। আই অবজেক্ট, ইওর অনার। অভিযোগ পক্ষের মহোদয়া তার নিজের শব্দের মাধ্যমে আদালতে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি অনুরোধ করব উনাকে যে শব্দের মাধ্যমে নয় বরং সাক্ষ্য আর সাক্ষীর সাহায্যে আমার মক্কেলের ওপর দেওয়া অভিযোগকে তিনি প্রমাণ করার চেষ্টা করুন। ইয়োর অনার, আমার প্রথম এবং গুরুত্বপূর্ণ সাক্ষী কাঠগড়ায় দাঁড়ানো স্বয়ং মিস জেনেট কোলম্যান। তুমি নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করো মার্ডারের পর, সত্যি? ইয়েস। এই সুইসাইড অ্যাটেম্পট কি জন্য? আমি কি? তুমি জানতে না যে তুমি ফ্রান্সিসের পরিবারকে শেষ করে দিয়েছো? যখন ওয়ারের সব লোকেরা তোমাকে ঘিরে নেন তখন তুমি অনুভব করো যে এবার তুমি পুলিশ কাস্টাডিতে যাবে, যেখানে তোমার ওপর খুনের কেস আরোপ করা হবে, আর তারপর টর্চার, আর ফাইনালি তোমার ফাঁসির শাস্তি হবে। তুমি এই কথাটা বুঝতে পারার পরেই এই নিজের প্রাণ নেওয়ার নাটকটা করলে, যাতে তুমি এই সমস্যা থেকে রেহাই পেয়ে যাও। আমি জানি না। আই ডোন্ট নো। আমি জানি না। তুমি জানো না যে তুমি মাস মার্ডার করেছো? আই অবজেক্ট, ইওর অনার। অভিযোগ পক্ষের মহোদয়া আমার মক্কেলের ওপর আনা দোষারোপকে প্রমাণ করানোর জন্য জোর দিচ্ছেন। ইয়োর অনার, আমার যতদূর মনে হয় যে মাস মার্ডার করার পরে জ্যানেটের অনুতাপ হয়, আর সেই জন্যই ইনি সুইসাইড অ্যাটেম্পট করেন। কিন্তু আনফরচুনেটলি ইনি প্রাণে বেঁচে যান। জ্ঞান ফেরার পরে তিনি নির্দোষ হওয়ার নাটক করেন, কারণ উনি খুব ভালো করে জানতেন যে এই রিভলভারে ওনার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে না, কারণ এই রিভলভারটাকে উনি গ্লাভস পরে হ্যান্ডেল করেছিলেন। কিন্তু ব্যালিস্টিক রিপোর্ট অনুসারে এটা প্রমাণ হয়ে যায় যে ওই 4টি ডেড বডিতে যতগুলো বুলেট পাওয়া গেছিল ওই সব বুলেটগুলোকে এই রিভলভার থেকেই ফায়ার করা হয়েছিল, যেই রিভলভার দিয়ে ইনি নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলেন। প্রসিকিউটর মহোদয়া, একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। ওই ঘটনাস্থল থেকে কিন্তু আরো একটা পিস্তল পাওয়া গিয়েছে, তাই নয় কি? মিস্টার পাঠক, ওকে, একটা নয়, মোট 3টে পিস্তল পাওয়া গেছিল। এক মিনিট। ইয়োর অনার, মিস্টার ফ্রান্সিসের গান ক্লিনিং এর বিজনেস ছিল, তাই ওনার বাড়িতে অন্য কোনো ক্লায়েন্টের গান থাকাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। না, এটা অবাক হয়ে যাওয়ার কোনো কথা নয়। আমি সেই বন্দুকটার কথা বলছি না। অবাক হওয়ার বিষয় হলো যে আমি এই বন্দুকটার কথা বলছি। এই পিস্তলটাকে আপনি চেনেন, জেনেট? ইয়েস। কার এটা? এটা আমার। আপনার পিস্তল এটা। আর হ্যাঁ, দয়া করে মহামান্য আদালতকে আপনি একবার বলবেন যে এই পিস্তলটা কিভাবে ফ্রান্সিসের ঘরে পৌঁছেছিল। বলুন জেনেট, ট্রাস্ট মি, এই পিস্তলটা ফ্রান্সিসের ঘরে কিভাবে পৌঁছয়? 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভ ছিল। আমি ফ্রান্সিসের বাড়ি গেছিলাম এই বন্দুকটা নিয়ে। কেন গিয়েছিলেন আপনি? ওকে ধমকাতে। ইয়নার 24শে ডিসেম্বর রাতে জেনেট ফ্রান্সিসের ঘরে গিয়েছিলেন ওনার লোডেড পিস্তল নিয়ে ওনাকে হুমকি দিতে, নাকি ওনাকে হত্যা করতে? এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইবো প্রসিকিউটর মহোদয়া যে ইনার হাতে নিজের লোডেড পিস্তলটা ছিল, কিন্তু যেই 4টি গুলি চলেছিল যেটা দিয়ে হত্যা হয় সেগুলো অন্য কোনো পিস্তল থেকে চলেছিল। এরকমটা কিভাবে, কেন? কুড ইউ এক্সপ্লেইন? এই প্রশ্নটা জ্যানেটকে জিজ্ঞেস করুন। জ্যানেট, 24শে ডিসেম্বরের রাতে যখন আপনি ফ্রান্সিসের বাড়িতে যান তখন ওখানে কি ঘটেছিল? এটা কি হচ্ছে এখানে? ফ্রান্সিস, ওকে? প্রত্যেক বছর তুমি আমার সঙ্গে ক্রিসমাস মানাও, এবছরও তুমি আমার সঙ্গে ক্রিসমাস মানাবে, নইলে আমি এই সবাইকে বলবো যে তুমি আমাকে ইউজ করেছো। গত 6 মাস আগে এই মহিলার সঙ্গে সমস্ত রিলেশন আমি ভেঙে দিয়েছি। আমার কাছে শুধু তুমি আর আমার ফ্যামিলি ইম্পর্টেন্ট, ফ্লেমিং। ইউ ডগ, তুমি এই কথাটা আমাকেও বলেছিলে। এই কথাটা তুমি সবাইকে বলো, সবাইকে। আমাকে থাপ্পড় মারলে ফ্রান্সিস? I'll kill you.
I'll kill all of you. All of you. Please try to understand, Janet. You can't do this, I'll please. kill all of you. ওই রাতে আমি নেশায় ছিলাম। আমি জানি না কি করে গান এক্সচেঞ্জ হলো। আই ডোন্ট নো। আমি সত্যিই জানি না। ইওর অনার, এটা প্রমাণ হয়ে গেছে যে জ্যানেট খুন করেছেন। এখন ওনাকে এটাও জিজ্ঞাসা করে নেব যে উনি এই খুন করলেন কেন। বলুন জ্যানেট, ফ্রান্সিসের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? আমার আর ফ্রান্সিসের সম্পর্কের কোনো নাম ছিল না, কিন্তু উই লাভ ইচ আদার। 12 বছর আগে ফ্রান্সিসের সঙ্গে আমার রেস্টুরেন্ট বারে দেখা হয় প্রথমবার। ও খুব চিন্তিত ছিল ওর স্ত্রী ফেনির জন্য। ওর কাছে পয়সাও ছিল না পে করার জন্য। আমি ওকে এমনি যেতে দিয়েছিলাম। 1 সপ্তাহ পর ও ফেরত এলো আমার পয়সা ফেরত দিতে, আর আবারও ড্রিঙ্ক করলো। ওর কাছে আবার পয়সা ছিল না। আমি আবার ওকে যেতে দিলাম, আর আমার ওকে ভালো লাগতে শুরু করলো। ও আমায় পছন্দ করত। আমাদের অ্যাফেয়ার শুরু হলো। 12 বছর পর্যন্ত আমাদের অ্যাফেয়ার চললো, কিন্তু 6 মাস আগে হঠাৎ ও আমার কাছে এলো আর বলল, আই এম সরি জেনেট, কিন্তু এখন আমি রিয়েলাইজ করেছি যে আমি আমার ফ্যামিলির সঙ্গে চিটিং করে চলেছি। আর আমার ওয়াইফ ফেনি, ও খুবই রাগী মহিলা, ও খুব ডমিনেটিং। এই ভুলটা আমার। আই অ্যাম ইররেসপন্সিবল অ্যাজ বিন আ ফাদার। না তো কখনো ভালো করে পয়সা রোজগার করেছি, আর না কখনো নিজের বাচ্চাদের কেয়ার করেছি। এবার আমার পুরো জীবনটা আমি আমার ফ্যামিলিকে ডেডিকেট করতে চাই। তো তোমাকে বারণ কে করেছে ফ্রান্সিস? 12 বছর ধরে আমি তোমাকে ভালোবেসেছি, তোমার থেকে কোনোদিন কিছু চাইনি, বিয়েও করিনি আমি আজ অব্দি ফ্রান্সিস। আর আজকে তুমি আমায় ছেড়ে দিচ্ছ। আমার কি হবে ফ্রান্সিস? প্লিজ আমায় ছেড়ে দিও না, প্লিজ আমায় ছেড়ো না। তোমাকে যিশুর দিব্যি। নো। তুমি একদম ঠিক বলছো জেনেট, তুমি আমাকে খুব ভালোবাসো। কিন্তু কি করব জেনেট, কিন্তু সব ভুল আমার। দুটো রিলেশন একসঙ্গে রাখা উচিত হয়নি, বুঝলে তুমি? তুমি আমাকে ভুলে যাও জেনেট, ভুলে যাও। আমাকে আর ফোর্স করো না জেনেট। ফোর্স? 12 বছর ধরে তুমি আমাকে ভালোবেসেছো, ফোর্স করেছি আমি তোমায়? হ্যাঁ, আর আজ তুমি চলে যাও এখান থেকে, যাও। কিন্তু একটা কথা পরিষ্কার করে শোনো, তুমিও তোমার জেনেটের কাছে ফেরত আসবে, ফেরত আসবে তুমি জেনেটের কাছে। তুমি যদি আমার না হও, তুমি অন্য কারুর হতে পারবে না ফ্রান্সিস, তুমি আর কারুর হতে পারবে না। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি yours। জেনেট, 12 বছর আগে ফ্রান্সিসের সঙ্গে আপনার এই প্রেম কাহিনীটা শুরু হয়েছিল। ওই সময় আপনি জানতেন যে ফ্রান্সিস বিবাহিত, ওর একটি কন্যাও আছে। সেসব জেনে শুনেও আপনি কেন এরকমটা? ইউ নো, হার্ট রুলস ইওর মাইন্ড। মাথা না বলতো, কিন্তু মন বলতো হ্যাঁ। 6 মাস আগেই ফ্রান্সিস আপনার সঙ্গে সম্পর্কটা ভেঙে দেয়। এরকম কি এমন ঘটনা ঘটলো যে 6 মাস পরে আপনার হঠাৎই রাগ এলো আর আপনি আপনার এই পিস্তলটা নিয়ে ওর বাড়িতে চলে গেলেন ওকে হুমকি দিতে? কি এমন হয়েছিল সেই সময়? 6 মাস ধরে আমি ফ্রান্সিসকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, ওকে চিঠি লিখেছি, ফোন করেছি, কিন্তু ও আমাকে ইগনোর করেছে। আমার মনে হলো ক্রিসমাসে তো আমার সঙ্গে দেখা করতে নিশ্চয়ই আসবে, ও নিজে জেনেটের কাছে আসবে। ও এলো না। সেদিন আমি খুব মদ খেলাম, আমি জ্ঞানে ছিলাম না। আমি ভাবলাম
আমি বন্দুক নিয়ে ওর বাড়িতে যাব আর ওকে ধমকাবো আর ওর ফ্যামিলির সামনে সমস্ত রহস্য খুলে দেব আর ও আমার কাছে ফেরত চলে আসবে। ইনি একদম ঠিক বলছেন ইওর অনার। ইনি হুঁশে ছিলেন না কারণ ইনি নেশা করেছিলেন। ইনি ফ্রান্সিসের ওপর রেগেছিলেন এবং সেই কারণেই উনি ফ্রান্সিসের পুরো পরিবারকে ওখানেই শেষ করে দেন। ইওর অনার, জেনেট এইমাত্র আদালতে সবার সামনে জানালো যে ও ফ্রান্সিসকে ধমক দিতে সেখানে সেদিন গিয়েছিল কারণ ও চাইছিল যে ফ্রান্সিস ওর কাছে ফিরে আসে। খুব সাধারণ জ্ঞানের বিষয় ইওর অনার যে যদি ও চায় যে ফ্রান্সিস ওর কাছে ফিরে আসুক তো ও তাকে হত্যা কেন করবে? ইওর অনার, জ্যানেট কখনো এক্সপেক্ট করেনি যে ফ্রান্সিস ওনাকে থাপ্পড় মেরে নিজের পরিবারের সামনে ওনার এত বড় ইনসাল্ট করবেন। আর ওই দিন জ্যানেট এটাও বুঝতে পেরে যান যে ফ্রান্সিস নিজের পরিবার ছেড়ে ওনার কাছে আসবেন না। নেশায় বুঁদ উনি নিজের রাগ কন্ট্রোল করতে পারেননি আর তারপর উনি একসঙ্গে 4 জনকে হত্যা করেন। ইওর অনার, আমি এই কথাটা তো প্রমাণ করেই দিয়েছি যে খুন হয়েছে আর এই খুন কেন হয়েছে। আর এখন আমি উইটনেস বক্সে সেই উইটনেসকে ডাকতে চাইবো যিনি জ্যানেটকে মাস মার্ডার করার পরে সবার প্রথমে দেখেন। বব স্মিথ, ইওর অনার। মাই নেম ইজ বব স্মিথ। আমি মালবানিতে থাকি। বব, যখন রোজভিলাতে এই মার্ডার্স হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? রোজভিলার পাশে যে জায়গাটা ছিল আমি ওখানেই ছিলাম। কি দেখেছিলে তুমি? আমি দেখলাম যে জেনেট ওখানে এলো আর ভীষণ নেশা করেছিল আর হাতে বন্দুক ছিল, সবাই দেখেছিল। আমি ওকে আটকানোর চেষ্টা করলাম কিন্তু ও রোজভিলায় গিয়ে মেন ডোরটা বন্ধ করে দিল। মিস্টার স্মিথ, আপনি এইমাত্র আপনার বক্তব্যে বললেন যে আপনি আর বাকি সবাইও জেনেটের হাতে পিস্তল দেখেছিলেন, ও নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর আপনি উনাকে আটকাবার চেষ্টাও করেছিলেন কিন্তু উনি সেটাকে ছাড়িয়ে নিয়ে ও রোজভিলার ভেতরে চলে গিয়েছিলেন। আপনি তো একটা ইঙ্গিত তো পেয়েছিলেন যে কিছু একটা সেখানে হতে চলেছে, তো আপনি ওর পিছু ধাওয়া কেন করলেন না? আমি ওর পিছনে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু আমার সিস্টার আমাকে বলল যে ইটস ওকে বব, গান ঠিক করানোর জন্য এসেছে হয়তো। Hope you are satisfied with this answer, Mr. Pathak. তারপর কি হলো? তারপরে আমরা সবাই গানশটস ফায়ার হওয়ার শব্দ শুনলাম। কতগুলো গান শটস শোনেন আপনি? 4 শটস, তাও একটার পর একটা। তারপর আপনি কি করলেন? তারপরে আমরা সবাই চমকে গেলাম আর রোজভিলার ভিতরে গেলাম। ওখানে দরজা বন্ধ ছিল। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। বব যখন রোজভিলার দরজা ভেঙে ভিতরে যান তখন উনি জ্যানেটের হাতে পিস্তল দেখেন আর ওনার সামনে 4টি লাশ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল যাদের উপর গুলি চালানো হয়েছিল। ইওর উইটনেস, মিস্টার পাঠক। মিস্টার পাঠক, আই এম স্পিকিং উইথ ইউ। ইওর উইটনেস প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। মিস্টার স্মিথ, আপনি যখন ভেতরে গেলেন আর আপনি জেনেটের হাতে ওই পিস্তলটা দেখতে পেলেন, কোন পিস্তলটা দেখেছিলেন? এইটা কি এটা ঠিক কোনটা? এখন কোন গানটা ছিল সেটা আমি কি করে জানবো? আপনারা এক্সপার্ট যখন আপনারাই জানবেন। না, আপনি বললেন যে আপনি ওকে হাতে ওই পিস্তল নিয়ে রোজভিলার ভেতরে প্রবেশ করতে দেখেছিলেন, যে হাতে পিস্তল ছিল ওর ছিল কিনা। আর আপনি যখন রোজভিলার ভেতরে প্রবেশ করলেন দরজা ভেঙে তখন ওর হাতে দেখলেন যে পিস্তলটা রয়েছে। ওই পিস্তলটাই ছিল নাকি অন্য কোনো একটা পিস্তল ছিল? কোনটা ছিল? আমি সাধারণ মানুষ, সমস্ত পিস্তল তো আমার একই রকম লাগবে। আপনি বলছিলেন যে রোজভিলার মূল দরজাটা বন্ধ ছিল আর গুলিটা যখন চলেছিল তখন আপনি তার আওয়াজ শুনেছিলেন কিন্তু আপনি জেনেটকে গুলিটা চালাতে তখন দেখেননি। না। তো এটা হতে পারে, এটা সম্ভব, ইটস পসিবল যে হত্যাকারী কেউ অন্য যে গুলিটা চালিয়েছিল, হত্যা করেছিল আর তারপর রোজভিলার পিছনের দরজা দিয়েও পালিয়ে গিয়েছিল, ফেরার হয়ে গিয়েছিল। আর আপনি যখন ওই রোজভিলা যে মূল দরজাটা রয়েছে সেটা ভেঙে ভেতরে গেলেন, তো আপনি যে পিস্তলটা দেখলেন জেনেটের হাতে তখন আপনি অনুমান করে নিলেন, গেস করলেন যে জেনেটই হয়তো গুলি চালিয়েছে। পসিবল এটা? পসিবল কি এটা? পসিবল এটা? হ্যাঁ কিনা বলুন। আমার পরবর্তী উইটনেস বক্সে এসে আমাদের এটাই বলবেন যে উনি অ্যাকচুয়ালি কি দেখেননি। যখন দেখেননি তখন তাকে ডাকার কি আবশ্যকতা রয়েছে এখানে? এই প্রশ্নের জবাব উনি দেবেন। স্যার, আই এম জেফরি অ্যাডামস। জন অ্যাডাম আমার বাবা ছিলেন, ফ্যানি ডিমেলো আমার বড় সিস্টার। আর স্যার, বব এইমাত্র যে স্টেটমেন্ট দিয়েছে একদম ঠিকঠাক দিয়েছে। রোজভিলা থেকে যখন গুলির আওয়াজ আসে তখন সবাই গিয়ে সামনের দরজাটা ভাঙার চেষ্টা করেন। সেই সময় আপনি কোথায় ছিলেন? আমিও পিছনের দরজার দিকে দৌড়লাম, তো দেখলাম পিছনের দরজা খোলা। আপনি কি কোনো পুরুষ বা মহিলাকে ওই পিছনের দরজা দিয়ে পালাতে দেখেন? নো, আমি কাউকে দেখিনি। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। ইনি ওই দরজা দিয়ে কাউকে পালাতে দেখেননি। আপনি যখন পিছনের দরজা দিয়ে ভিতরে আসেন রোজভিলার ভিতরে, তখন আপনি কি দেখেন?
এই জেনেটই আমার ফ্যামিলিকে কিল করেছে, এই কিল করেছে স্যার। হ্যাঙ্গার স্যার, ইটস নাইস। মিস্টার জেভরি, নিজের ইমোশনের উপর দখল রাখুন। মিস বোস, হ্যাঁ এই যে ইয়েস মিস্টার পাঠক, হ্যাঁ যদি আপনার কোনো আপত্তি না থাকে তো দু চারটে প্রশ্ন আমিও করতে পারি ওনাকে। অবশ্যই করুন, ধন্যবাদ। অবশ্যই, প্লিজ গো হেড। মিস্টার জেফরি অ্যাডাম, আপনার এই মনের অবস্থা, আপনার এই ইমোশনকে আমি বুঝতে পারছি, কিন্তু ঘটনাটা খুবই দুঃখের ঘটনা যে কিছু আরো বিষয় আমি এখানে বুঝতে চাইছি। হতে পারে যে আপনি আমাকে সেই বিষয়টায় সাহায্য করতে পারেন। বলুন। আমার প্রশ্ন আপনার কাছে এইটা যে আপনি প্রথম সেই ব্যক্তি, ফার্স্ট পার্সন, যিনি রোজ ভিলার পিছনের দরজা দিয়ে ভেতরে আসেন হত্যা হওয়ার পর। হ্যাঁ স্যার, আমি এই ঘরের সর্বত্র তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু জানতে পারলেন আপনি কি করে যে ওই দরজাটা খোলা আছে? হাউ ডিড ইউ নো? স্যার আমি শুধু গেস করেছিলাম। আমার মনে ইওর অনার অভিযোগ পক্ষের সাক্ষী যিনি এখানে এসেছেন উনি ওনার বক্তব্যের মাধ্যমে একটা প্রশ্ন তোলেন, আর সেই প্রশ্নটা হলো যে অভিযোগ পক্ষের বক্তব্য অনুযায়ী জেনেট ওখানে গিয়েছিলেন হত্যা করার একটা উদ্দেশ্য নিয়ে, তো উনি মূল দরজাটা তো বন্ধ করে দিলেন, কিন্তু পিছনের দরজাটা কেন খোলা রাখলেন? দ্বিতীয় কথা এটা হলো ইওর অনার যে মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য যে উনি হত্যাটা করেছেন। হত্যাটা হয়ে যাওয়ার পর যখন সেখানকার লোকজন রোজভিলার মূল দরজাটাকে ধাক্কা মারছিলেন, সেটাকে ভাঙার চেষ্টা করছিলেন, তখন পিছনের দরজা তো খোলা ছিল। ইনার পক্ষে খুবই সহজ ছিল সেখান থেকে বেরিয়ে যাওয়া, সেখান থেকে পালিয়ে যাওয়া। কেন করলেন না তিনি এরকম? ইওর অনার, হতে পারে যে জ্যানেট জানতেনই না যে পিছনে কোনো দরজা আছে। হয়তো আপনি এটা জানেন না অভিযোগ পক্ষের মহোদয়া যে মারাইল্যান্ডের ক্রিশ্চিয়ান এলাকাতে প্রায় 99% বাড়িতে পিছনের দিকে দরজা থাকে। এখানে অনেকেই আছেন ওখানে থাকেন, আপনি জিজ্ঞেস করেন। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন মিস্টার পাঠক। বাস্তবটা হলো এই যে ইওর অনার, যে জেনেট ওখানে হত্যা করার মানসিকতা নিয়ে যায়নি। আসল কথা হলো এইটা ইওর অনার, যে জেনেট এই হত্যাটা করেনি, হত্যাকারী অন্য কেউ রয়েছে ইওর অনার, যে এই দরজাটা নয় জানালাটার ব্যবহার করেছিল। হত্যাকারী আপনি মিস্টার জেফরি অ্যাডাম। হোয়াট ডু ইউ মিন? আমি আমার ফ্যামিলিকে কিল করেছি? ইট ইজ ইম্পসিবল। ইওর অনার, আমার এই সিদ্ধান্তে পৌঁছানোর যেটা কারণ সেটাই রিভলভার। এই রিভলভার যেটা দিয়ে ওই হত্যাটা করা হয়েছিল, এই রিভলভারটাকে তো আপনি চিনতেই পারছেন জেফরি সাহেব। একটু ভালো করে দেখুন না, চিনতে পারেন কিনা। স্যার এই রিভলভার আমার। এটা আমার ড্যাড আমাকে গিফট করেছিল, কিন্তু আই সোয়ার স্যার এই মার্ডার আমি করিনি। কিন্তু ওই রিভলভার কি করে ওখানে পৌঁছলো আই ডোন্ট নো স্যার। মিস্টার জেফরি, মনে করুন যে আপনার পিস্তল চুরি হয়েছিল না হয়নি। ইওর অনার, আই অবজেক্ট। অভিযোগ পক্ষ সাক্ষীর মুখে শব্দ বসানোর একটা চেষ্টা করছেন। অবজেকশন সাস্টেন। আই এম সরি ইওর অনার। এক মিনিট স্যার, আমার মনে পড়েছে। এই রিভলভার আমি ফ্রান্সিসকে দিয়েছিলাম ক্লিনিং করার জন্য। কবে দিয়েছিলেন? স্যার ডেট মনে পড়ছে না, কিন্তু 10-15 দিন আগে দিয়েছিলাম আমি। ঠিকঠাক মনে আছে আপনার? আর কবে 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 আপনি এটাকে ফেরত নিলেন ফ্রান্সিসের কাছ থেকে, এটা ক্লিনিং হওয়ার পর? জানি না স্যার, কিন্তু রিভলভার নিতে আমি রোজভিল অবশ্যই গিয়েছিলাম, কিন্তু ফ্রান্সিসকে পাইনি। তারপর হয়তো ফ্রান্সিস এই রিভলভার আমাকে ফেরত দিতে এসেছিলটা আবার কি? ফেরত দিতে এসেছিল? কি কি হয়েছিল? না স্যার, ও আসতে চেয়েছিল। আমার ঠিক মনে পড়ছে না। এটা কি করে যে আপনার মনে নেই যে আপনার ওই রিভলভারটা ও ফেরত দিতে এসেছিল নাকি আপনি নিতে গিয়েছিলেন? না স্যার মেমোরিতে আমার কিছু প্রবলেম আছে। আই সোয়ার স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। এই মেমোরির কারণে আমার অনেক লস হয়ে যায় স্যার। আমার বেকারি আছে স্যার, বেকারির ফার্নেস অফ করতে ভুলে গেছিলাম, সবকিছু জ্বলে গেছিল। এভরিথিং ইজ লস্ট স্যার, এক্সেস অনলি। ইওর অনার, ঠিকই বলছেন মিস্টার অ্যাডাম, ইনার বেকারিটা জ্বলে গিয়েছিল। ওই বেকারিটাও আপনাকে আপনার বাবাই দিয়েছিলেন, আপনার বাবারই তো ছিল ওই বেকারিটা, তাই না? ইয়েস। ইওর অনার, মিস্টার জন তার সম্পত্তির দুটো সমান ভাগ করেছিলেন, যেখানে ওনার বেকারির অংশটা যেটা ছিল সেটা উনি ওনার সুপুত্রকে দিয়েছিলেন, আর রোজভিলা যেই বাড়িটা ওনার ছিল সেটা উনি ওনার কন্যা ফ্যানিকে দিয়েছিলেন। কি ঠিক বলছি আমি? আচ্ছা, এটা আমাকে বলুন যে যখন আপনার ওই বেকারিটা জ্বলে গিয়েছিল তখন আপনি রোজভিলায় গিয়েছিলেন তো?
ড্যাড আমি নিঃস্ব হয়ে গেছি, আমরা বেকরিও নিঃস্ব হয়ে গেছে ড্যাড। ড্যাড আমার কাছে আর কিচ্ছু অবশিষ্ট নেই। ড্যাড হেল্প মি ড্যাড, প্লিজ হেল্প মি ড্যাড প্লিজ। আমি তোমার কি সাহায্য করতে পারি বাবা? কিছু ক্যাশ দাও প্লিজ। ক্যাশ? আমি তো চাকরি করি না, ক্যাশ কোথা থেকে আনবো আমি? জ্যাফরি, তুমি বাবার থেকে কেন টাকা চাইছো? তুমি তো ইন্স্যুরেন্সের টাকা পাবে না? দ্যাট উইল হেল্প ইউ। নো সিস্টার, আমার ইন্স্যুরেন্সের পয়সা আমি পাইনি, আমার পলিসি রিনিউয়াল করতে ভুলে গেছিলাম। ফেনি, তোমার এই ভাইটা না আমার থেকেও জাতা। হি ইজ গুড ফর নাথিং। এটা তুমি কি করেছো? আমার এত পরিশ্রমে তৈরি করা এই বেকারিকে তোমার নিজের ভুলের জন্য জ্বালিয়ে দিয়েছো, আর ওর ইন্স্যুরেন্সটাও ঠিক মতো করনি। ইউ আর রাইট, ইউ আর টোটালি রাইট, ইউ আর ফিনিশড, টোটালি ফিনিশড। ড্যাড হেল্প মি। জাফরি, এখন তোমাকে কেউ সাহায্য করতে পারে না। প্লিজ সিস্টার, তুমি ড্যাডকে বলো যে উনি রোজভিলা সেল করে দিন। সিস্টার, রোজভিলা সেল করলে আমরা অনেক টাকা পাবো, কিছু পয়সা আমাকে দিয়ে দেবে সিস্টার, কারণ কারণ এই প্রপার্টিতে আমারও শেয়ার আছে। নো ওয়ে জাফরি, তোমার অধিকার শুধু বেকারির উপর ছিল। রোজ ভিলার উপর শুধু ফেনি ডিমেলো, তার স্বামী এবং তার মেয়ের অধিকার ছিল। তোমার একটা ভুলের জন্য আমার পুরো পরিবারকে সাফার করতে হবে। সো প্লিজ লিভ ফ্রম হিয়ার, না হলে আমার মাথা খারাপ হয়ে যাবে। গেট লস্ট। ফ্যানি মাই সিস্টার, ফ্রান্সিস, তোমরা সবাই কেউ আমাকে তোমরা হেল্প করছো না। তোমরা সবাই সেলফিশ, তোমরা সবাই সেলফিশ। ইউ হ্যাভ টু পে ফর দিস। আর এই কথাটার পুরোপুরি ফায়দা তোলার জন্য আপনি গোটা বিষয়টার একটা লাভ উঠালেন, গোটা পরিবারটাকে হত্যা করলেন, আর সেই অভিযোগটা আপনি জেনেটের কাঁধে দিয়ে দিলেন মিস্টার জেফরি। নো স্যার, আমি এসব করিনি। আপনি এই হত্যাগুলো করেছেন। রিল্যাক্স মিস্টার জেফরি, রিল্যাক্স। মিস্টার পাঠক, আপনি এইমাত্র বললেন যে মিস্টার জেফরির কাছে মার্ডারের মোটিভ আছে, আর আপনি এটাও বলেন যে ওই ডেড বডিজে যেগুলোতে বুলেট পাওয়া গেছে, যেগুলো ওনার পিস্তল থেকে বেরিয়েছিল, আমি সেই কথাতেও কনভিন্সড হয়েছি। কিন্তু আপনি আমাকে মিস্টার জেফরি যে মোডাস অপারেন্ডি বোঝালেন সেটাতে আমি কনভিন্সড নই। না, আপনার কনভিন্স হওয়া বা না হওয়া এখানে মিস্টার কি এসে? পাঠক, এখন আমি কথা বলছি, আপনি আমার কথা। হ্যাঁ, বলুন। কারণ যেই সময় রোজভিলাতে গুলি চলছিল মিস্টার জেফরি রোজভিলার বাইরে ছিলেন। এই কথাটা প্রমাণ করার জন্য ওয়ারের বাসিন্দা মিস্টার অ্যালবার্ট ডিয়াজ, যিনি এই সময় কোর্টে উপস্থিত আছেন, এটা ওনার রেকর্ডিং। 24শে ডিসেম্বরের রাতে যে ক্রিসমাস প্রিপারেশন হচ্ছিল সব এতে রেকর্ডেড আছে, যাতে জ্যানেটের ওয়ারেতে আসাও রেকর্ডেড আছে। আমি আপনার অনুমতি চাইবো যে কোর্ট এই টেপটা দেখুন। পারমিশন গ্র্যান্টেড। ইওর অনার, যেমনটা আপনি এই ভিডিওতে দেখলেন, যে সময় জ্যানেট বাড়িতে এন্ট্রি নেন সেই সময় জেফরি গার্ডেনে ছিল, আর তার কয়েক মিনিট পরেই রোজভিলার ভিতরে গুলি চলতে শুরু করে। আপনি আমাকে একটা কথা বলুন যে একটা লোক কত তাড়াতাড়ি একটা জানলা দিয়ে ভিতরে ঢুকে 4 জন লোকের খুন করে, আর তারপর ছোট বাইলেন দিয়ে পালিয়ে রোজভিলার অন্যদিকে চলে যায় যেখানে বাড়ির লোকেরা রয়েছে, যাতে তিনি নিজের ইনোসেন্স প্রুফ করতে পারেন। ইওর অনার, ওখানে ছিলেন ইওর অনার, না। জেফরি শারীরিকভাবে পুরোপুরি সক্ষম, আর ওর বয়সও খুব একটা বেশি বলে মনে হয় না। তাহলে ও হত্যা করে বাইরে বেরিয়ে ভিড়ে সবার মধ্যে মিশে যাওয়া একেবারে অসম্ভব নয়। মিস্টার ইওর জেফরি, আপনি কি আপনার ডান হাঁটুটা এই কোচকে দেখাবেন? শিওর ম্যাম। ইওর অনার, 23শে ডিসেম্বর জেফরির চোট লাগে, আর উনি ডাক্তারের থেকে টিটেনাসের একটা শট নেন। তো তারপরে ওনার পক্ষে এত তাড়াতাড়ি দৌড়ে পালানো ইজ নট পসিবল। টেডি, তুমি আর কিছু জিজ্ঞাসা বা বলতে চাও? হ্যাঁ ইওর অনার। অ্যাকচুয়ালি নো ইওর অনার, মেবি নো ইওর অনার। প্রসিকিউশন আর কিছু সাক্ষী বা প্রমাণ পেশ করতে চায়? ইওর অনার, মিস্টার রবার্ট মর্গানের কনস্ট্রাকশনের বিজনেস আছে। ইনি নিজের কমিউনিটির জন্য মাড আইল্যান্ডের আশেপাশে বাড়ি বানিয়েছেন, আর ওনাদের সুখ সুবিধার জন্য স্কুলস, কলেজেস, রিক্রিয়েশনাল পার্কস আর চার্চও বানিয়েছেন। অ্যাম আই রাইট? ইয়েস, ইওর অনার, গড হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি। আর আমার এই কমিউনিটি আমার কাছে আমার ফ্যামিলির মতো, অ্যান্ড আই অলওয়েজ ট্রাই যে আমার এই কমিউনিটির জন্য, আমার খ্রিস্টান ব্রাদার সিস্টারদের জন্য বেস্ট ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারি টু মেক দেয়ার লাইফ হ্যাপিয়ার। মিস্টার মর্গান, 24শে ডিসেম্বরের রাতে যখন রোজভিলাতে গুলি চলে তখন কি আপনি বাড়াতে ছিলেন? ইয়েস, ইট ওয়াজ আ ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট। জেনিতের এরকম করাটা উচিত হয়নি।
আপনিও কি বাকিদের মতোই রোজ ভিলার ভিতরে যান? ইয়েস। যখন আপনি রোজ ভিলার ভিতরে যান আর আপনি ওখানে জ্যানেটের হাতে ওই পিস্তল দেখেন আর 4টে রক্তাক্ত বডিজ দেখেন, এগুলো ছাড়া আপনি আর কি কি দেখেন আর কি শোনেন? ইট ওয়াজ এ ড্রেডফুল সাইট, ইওর অনার। সবাই অবাক হয়ে গেছিল। সবাই মিলে জেনিতকে জিজ্ঞেস করছিল যে ও কেন মার্ডার করেছে। Nobody come near to me. Nobody. No. থ্যাংক ইউ মিস্টার মর্গান। ইওর অনার, আমি এই কোর্টের সামনে ব্যালিস্টিক রিপোর্ট আর 3 জন সাক্ষী অলরেডি পেশ করে দিয়েছি। আর মিস্টার পাঠক আমার ক্লায়েন্টের ওপরে যে খুনের অভিযোগ এনেছিলেন সেটাকেও মিথ্যে প্রমাণ করেছি। আমার কাছে হাজারো এরকম সাক্ষী আছে, কিন্তু আমি এই কোর্টের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এই কোর্টে উপস্থিত সব লোক জ্যানেটের अगेंस्टे টেস্টিফাই করতে রাজি। Order! Silence in the court, please. ইওর অনার, একজন সাক্ষী মিথ্যে বলতে পারেন, পুরো ভাড়া নয়। Silence in the court, please. ব্যালিস্টিক রিপোর্টস ভুল হতে পারে না, মোটিভ অফ মার্ডার ভুল হতে পারে না। খুন এই মহিলাই করেছেন। হ্যাঁ, আমি খুন করেছি। আমি ফ্রান্সিস আর পুরো ফ্যামিলি খুন করেছি। আমি করেছি। হ্যাঁ।